So many different great things. ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প হুমকি দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে চীনা পণ্যে 60% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের এই কথা তখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবার বাণিজ্য যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চীন নিয়ে নীরব ট্রাম্প। এমনকি নিজের শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের আমন্ত্রণ নিয়ে বেশ আলোচনাও হয়। চীন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। বিশ্বের সবচেয়ে বড় ও ক্ষমতাধর সামরিক বাহিনীর একটি চীনের। ট্রাম্পের দল রিপাবলিকানের পাশাপাশি বিরোধী ডেমোক্র্যাটরাও বেইজিংকে মার্কিন পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। তাই ধারণা ছিল ট্রাম্পের চীন নীতি হবে কঠোর। কিন্তু হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পরে দেখা যাচ্ছে চীনের সঙ্গে সূক্ষ্ম বোঝাপড়ার সম্পর্ক চান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোস শহরে গত সপ্তাহে অনুষ্ঠিত হল বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি সেই সম্মেলনে যুক্ত হয়ে ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে সুসম্পর্ক রাখা ও চীনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ট্রাম্পের এমন কথার সঙ্গে নির্বাচনের প্রচারে চীন নিয়ে তার কথার মিল পাওয়া যাচ্ছে না। নির্বাচনের প্রচারে ট্রাম্প হুমকি দিয়েছিলেন চীনের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্যেও নতুন করে শুল্ক আরোপ করবেন তিনি। ক্ষমতা গ্রহণের পর কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে তার প্রশাসন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু চীনা পণ্যে শুল্ক আরোপের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন চীনের পণ্যে 10% শুল্ক আরোপ করবেন তিনি। ফেন্টানিলের জন্য চীন রাসায়নিক দ্রব্য উৎপাদন করায় এই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনও এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, চীনা পণ্যের শুল্ক বৃদ্ধির বিষয়টি ট্রাম্পের বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোন আলাপ করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে সম্পর্ক ও চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের বিষয়ে ধৈর্য ধারণের নীতি নিয়েছেন ট্রাম্প। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারের ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এবার নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ক্ষমতায় গেলে সরকার পরিচালনার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী শপথ গ্রহণের পরপরই সেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিয়েছেন তিনি।